আসসালামু আলাইকুম। হামিদ প্রিপারেশন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রত্যেকেই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ চাকরির যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু টেকনিক অবশ্যই অবলম্বন করা উচিত। যারা এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন তাদেরকে বলার কিছুই নেই। আর অনেকেই আমরা আছি যারা অ্যানালাইসিস করে পড়ি না। সো অ্যানালাইসিস করে পড়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, যখন আপনি সেটা পড়তে যাবেন এবং পড়ার পরে আপনি যখন বুঝতে পারবেন যে আপনি এতদিন কি পড়েছেন, এখন এখন কিভাবে পড়ছেন এবং এখন পড়াগুলো কিভাবে আপনার মনে থাকছে এবং কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তাহলে তখন পড়ার প্রতি আপনার আগ্রহ আরও বেড়ে যাবে। তো বিষয় হচ্ছে, যদি আপনি অ্যানালাইসিস করে পড়েন তাহলে আপনাকে যেগুলো জাস্ট শুধু শুধু পড়ার দরকার নেই, অনেক কিছুই কিন্তু বাদ পড়ে যাবে। তো এক্ষেত্রে যেটা সুবিধা হবে, আপনি পরীক্ষার আগে খুব ইজিলি কিন্তু আপনি একটা রিভিশন প্রত্যেকটা সাবজেক্টের আপনি দিতে পারবেন এবং পড়াগুলো আপনার খুব ভালোভাবে আপনি মনে রাখতে পারবেন এবং পরীক্ষায় ভালো একটা মার্কস আপনি তুলতে পারবেন। তো এই জন্য যেটা করতে হবে, আপনি যেটা করবেন, যদি বিসিএস এর ক্ষেত্রে হয় তাহলে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকে আপনি দেখবেন যে কোন কোন জায়গাগুলো থেকে বেশি বেশি পরিমাণে প্রশ্ন এসেছে। আর বিসিএস ছাড়া যদি অন্যান্য কোনো চাকরি হয় তাহলে আপনি সেগুলো জব সলিউশন যেগুলো আছে সেখান থেকে আপনি দেখবেন যে কী ধরনের প্রশ্নগুলো করে থাকে, গণিতের কী ধরনের প্রশ্ন করে থাকে। আমরা অনেকেই আছি যারা গণিত করি, কিন্তু দেখা গিয়েছে গণিতের ক্ষেত্রে আমরা মানে কঠিন কঠিন অঙ্ক কিন্তু অনেক সময় করে ফেলি, যেগুলো আসলে অনেক সময় প্রয়োজন পড়ে না। বোঝার জন্য ভালো, বাট পরীক্ষার আগে তখন গিয়ে এগুলো রিভিশন দেওয়ার আর সময় থাকে না। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে কোন অঙ্কগুলো বেশি পরিমাণে আসে এবং কোন জায়গাগুলো থেকে বেশি পরিমাণে অঙ্কগুলো দিয়ে থাকে, সেইগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, গণিত অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য সাবজেক্টগুলো। যদি এভাবে করে আমরা অ্যানালিসিস করে পড়তে পারি তাহলে দেখবো যে একটা পর্যায়ে গিয়ে আমাদের প্রিপারেশন খুব ভালো পর্যায়ে চলে গিয়েছে এবং খুব ভালো মার্কস আমরা একটা তুলতে পারবো ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।